শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যকে অযৌক্তিক বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিশেষ করে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করা নেতারা এতে বিস্ময় প্রকাশ করেছেন। তাদের দাবি অন্তত ৪১ দল ডিসেম্বরেই নির্বাচনে সম্মত আছে। কেউ কেউ ডিসেম্বরের আগেই নির্বাচন চায়। কিছু ইসলামিক দল নির্বাচনের চেয়ে সংস্কারকে গুরুত্ব দিলেও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জোর দাবি রয়েছে নেতাদের। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই রাজনৈতিক দলগুলোর বড় চাওয়া হয়ে দেখা দেয় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। সেই নির্বাচনের দাবি জোরালো হলেও প্রধান উপদেষ্টা জাপান সফরে বিএনপিকে ইঙ্গিত করে বলেন, শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়। এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। ওই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি। একটি দল নির্বাচন চায় আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না। এই প্রসঙ্গ ধরে গণমাধ্যমে চলছে নানা বিশ্লেষণ। বলা হচ্ছে, নির্বাচন কমিশনে নিবন্ধিত দল ছিল ৫৫টি। আগেই জামায়াতে ইসলামী সহ ৫টির নিবন্ধন বাতিল হয়। নিবন্ধন বাতিল আছে আওয়ামী লীগের, অর্থাৎ ৪৯টি নিবন্ধিত দলের বেশিরভাগই ডিসেম্বরে নির্বাচন চায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এলডিপি ও গণফোরাম ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে এরই মধ্যে বিবৃতি দিয়েছে। আর বিএনপির মিত্র ১২ দলীয় জোট ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে সংবাদ সম্মেলন করেছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিপিবি, বাম জোট সহ ৫০টির বেশি দল এবছরের মধ্যেই নির্বাচন চাইছে, এমন তথ্য আছে গণমাধ্যমে। বিএনপির সাবেক মিত্র জামায়াতে ইসলামী সংস্কারকে গুরুত্ব দিলেও নির্বাচন অনুষ্ঠান রোজার আগে পরে, অর্থাৎ ফেব্রুয়ারি ও এপ্রিলে করার দাবিও রয়েছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলছেন, বিএনপির সঙ্গে যুগপথে থাকা ৪১ দল ডিসেম্বরে নির্বাচন হতে সম্মত আছে। বিএনপি সহ প্রায় ৪১টা দল আমরা আন্দোলন করেছিলাম শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, এবং তারা এখন ইনট্যাক্টই আছে। সবাই মনে করে যে ডিসেম্বরে ভোট হতে পারে। আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলছেন, ডিসেম্বরের আগেই নির্বাচন অনুষ্ঠান সম্ভব, এমন কথা তারা আগে থেকেই বলছেন। কেন একটা দলকে তিনি সিঙ্গেল আউট করতে চাইলেন, এটাও আমার কাছে বোধগম্য হয়নি। এটা একটা দুটো দল ছাড়া বাকি প্রায় সকল রাজনৈতিক দল তারা কিন্তু ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচনের দাবি জানিয়ে আসছেন। যে কয়েকটি ইসলামী দল নির্বাচনের চেয়ে সংস্কারে গুরুত্ব দিয়েছে, তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির মহাসচিব বলছেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সংস্কারে গুরুত্ব দিলেও তারা নির্বাচনের রোডম্যাপ চাইছেন। আমাদের স্পষ্ট বক্তব্য হলো, সংস্কার করতে হবে, এরপর নির্বাচন করবে। কিন্তু কবে করবেন, এটা একটা রোডম্যাপ দিয়ে দেওয়া উচিত, যে আমি জানুয়ারিতে করব, ফেব্রুয়ারিতে করব বা মার্চে করব। নির্বাচন নিয়ে আলোচনা বাকবিতণ্ডার পরও কেন সরকার রোডম্যাপ ঘোষণা করছে না, এমন প্রশ্ন তুলে রাজনৈতিক দলের নেতারা বলছেন, এ নিয়ে বেশি দেরি হলে দলগুলোর মধ্যে অসন্তোষ দেখা দিবে, যার ফল ভালো হবে না। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।